আপনি হয়তো ভাবতেছেন ডোমেইন হোস্টিং কিনে কন্টেন্ট রাইটিং শুরু করে দিবেন। তাহলে আমি আপনাকে বলবো, কন্টেন্ট রাইটিং শুরু করার আগে আমার এই ভিডিওটি দেখা আপনার জন্য অনেক প্রয়োজন। কন্টেন্ট রাইটিং শুরু করার আগে আপনার যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো আত্মবিশ্বাস। আপনার ভিতরে যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে আপনি কখনই কন্টেন্ট রাইটিংয়ে সফলতা পাবেন না। এরপরে আপনি হাল ছেড়ে দিবেন, আপনি ভাবতে শুরু করবেন এর মাধ্যমে কোনো কিছু করা সম্ভব না, আপনি হতাশায় ভুগবেন। আমি আমার নিজের এক্সপেরিমেন্ট থেকে এইসব বলতেছি। কন্টেন্ট রাইটিং শুরু করার জন্য 2 বছর প্রায় 4,000 টাকার মতো ডোমেইন হোস্টিং কেনার পিছনে ব্যয় করেছি। তবুও আমি কন্টেন্ট রাইটিং শুরু করতে পারিনি শুধু আত্মবিশ্বাসের জন্য। এই বিষয়টি নিয়ে আমি অনেক হতাশায় ভুগেছিলাম, আমি অনেক কষ্টে ছিলাম। এরপর আমি কন্টেন্ট রাইটিংয়ের আশা ছেড়ে দিলাম। এর ঠিক 1 বছর পর আমি আত্মবিশ্বাস ফিরে পেলাম। আপনি যদি আমার দেওয়া ভিডিও রুলস ফলো করেন তাহলে আপনি আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং কন্টেন্ট রাইটিংয়ে সফলতা পাবেন। এই 2টি রুলস আপনার জীবন পরিবর্তন করে দেবে। প্রথম যে রুলস সেটি হলো নিশ। আপনার নিশ হলো আপনার পছন্দের একটা টপিক। আপনি যে টপিকের উপর কাজ করতে চান সেটি হলো নিশ। মনে করেন আপনি ফুড ব্লগের উপর একটা কন্টেন্ট দেখতে চান, এটা এক ধরনের নিশ। আপনি বিভিন্ন রকম টুরিস্ট নিয়ে একটি কন্টেন্ট দেখতে চান, এটাও একটা নিশ। আপনাকে অবশ্যই আপনার পছন্দের নিশ নিয়ে কাজ করতে হবে। নিশটি যদি আপনার পছন্দের না হয় আপনি কখনো সফলতা পাবেন না, আপনি হতাশায় ভুগবেন, এরপর আপনি কাজ ছেড়ে দিয়ে পালিয়ে যাবেন। আমি আপনাকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনি আপনার পছন্দের নিশ নিয়ে কাজ শুরু করুন, এতে আপনি সফলতা পাবেন। 2 নম্বরের যেই রুলসটি সেটা হলো, আপনি যেই নিশটা সিলেক্ট করলেন, অর্থাৎ যেই নিশটা আপনি সিলেক্ট করলেন ওই নিশের উপরে আপনাকে নিয়মিত ভিডিও বানাইতে হবে। ইউটিউবে আপনাকে ভিডিও বানাইতে হবে। মনে রাখবেন, অলসতা করলে চলবে না, এতে আপনি কখনো সফল হতে পারবেন না। আপনি যখন 60 থেকে 100টি আপনার পছন্দের নিচের উপর ভিডিও বানাবেন এবং আপনার ইউটিউবে যথেষ্ট পরিমাণে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আসবে, তখন আপনি নিজেকে পারফেক্ট মনে করতে পারেন কন্টেন্ট রাইটিং এর জন্য। এছাড়া আপনি সরাসরি কন্টেন্ট রাইটিং এ চলে গেলে আপনি প্রচুর হতাশায় ভুগবেন। আপনি আমার দেখানো এই 2টি রুলস ফলো করলেই আপনি কন্টেন্ট রাইটিং এ আত্মবিশ্বাসী হতে পারবেন এবং কন্টেন্ট রাইটিং এ সফল হবেন, এটা আমি মনে করি। যেটা আমি বর্তমানে মনে করতেছি আমি কন্টেন্ট রাইটিং এর জন্য পারফেক্ট। এখন আমি কিছুদিনের মধ্যেই কন্টেন্ট রাইটিং শুরু করে দিব। ফ্রেন্ডস, আশা করি আমার এই ভিডিওটি আপনার অনেক হেল্পফুল হয়েছে। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি একটা লাইক দিবেন, আর যদি ভালো না লাগে একটা আনসাবস্ক্রাইব করবেন, আর কেন ভালো লাগে নাই সেই সম্পর্কে একটা কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে একটা পজিটিভ কমেন্ট করবেন। আর আপনার একটা সাবস্ক্রাইব আমার খুবই প্রয়োজন। প্লিজ প্লিজ আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।